মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, আত্মীয় স্বজন সবাই তখন যাবে যে চলে। ওরে নূরের নবী আসবে তখন, নূরের নবী আসবে তখন আমার খবরে, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন বলেন, ভালো যদি বাসতে হয় চিৎকার করে বলেন মারহাবা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন বলেন, ভালো যদি বাসতে হয় চিৎকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। দুঃখের দিনের দরদি নবী কমলি ওয়ালা, নবী কমলি ওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা, নবী কমলি ওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে সেরাগ লালা, নবী কমলি ওয়ালা। মাঝ দরিয়ায় উঠিল তুফান, তাই না আমি ডরি, জানি কুলে তুলে নিবে আমায় তোমার শাফায়াতের তরি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا صلى الله على سيدنا محمد وعلي وصحبه وسلم. নবী শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, মাযহাব শ্রেষ্ঠ, তরিকা শ্রেষ্ঠ, দুঃখের বিষয় কাজ করি নিকৃষ্ট। ধর্ম শ্রেষ্ঠ, আমার গ্রন্থটা শ্রেষ্ঠ, জাতিতে মুসলমান জাতি শ্রেষ্ঠ, কাজ করি আস্তে কর, কাজ করি চিল্লায়া বলেন, কাজ করি। আলী কাররামুল্লাহ ওয়াজহ ফজরের নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে, আরেক দল মুসল্লিও পিছনে দাঁড়িয়েছে।
ওদের মাথায় পাগড়ি ছিল। আমার পূর্বের বক্তা যাহা বলেছেন, ওরা নামাজের নিয়ত ধরে নামাজের মধ্যে থেকে ওরা চিন্তা করেছে আলী কখন রুকু থেকে সেজদায় যাবে, আলী কখন রুকু থেকে সেজদায় যাবে। একটু কথা বলেন। অথচ দাঁড়িয়ে আছে কোথায়? নামাজে। ওরা চিন্তিত যে আলী কখন সেজদায় যাবে, দাঁড়িয়ে আছে কোথায়? প্রথম রাকাত নামাজ শেষ হয়েছে, দ্বিতীয় রাকাতে বড় চিন্তাযুক্ত হয়ে পড়েছে আলী কখন সেজদায় যাবে। উদ্দেশ্য আলী সেজদায় যাবে, নামাজের নিয়তটা ছেড়ে দিয়ে পিছন থেকে আমরা আঘাত করব। কথা বলেন ঠিক কিনা? ফজরের পরে যারা রাস্তায় পিকেটিং এর জন্য বের হয়েছে, ওরা নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করছে কেমনে রুমাল বাঁধবো, কেমনে লাড়ি তোলা দিব, কেমনে বাস ভাঙবো। একটু কথা কন, একটু কথা বলেন ঠিক কিনা? ঠিক আলীর পিছনে নামাজে দাঁড়িয়ে ওরা চিন্তিত ছিল। বেলায়েতের সম্রাট, জান্নাতের সরদার হুসাইনের বাবা, সাইয়্যিদাতুন নিসা ফাতেমার স্বামী, ওকে নামাজের সেজদায় গেলে কিভাবে আঘাত করা যায়। আমি ইরাক সফর করেছি, মসজিদে কুবা জিয়ারত করেছি, আলীর শাহাদাতের জায়গাটুকুন আমি জিয়ারত করেছি, কান্নায় ভেঙ্গে গেছি। এই কি নামাজ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এই কোন নামাজ? নামাজ পড়ে মানুষের ক্ষতি করা, এই কোন নামাজ? কথা বলেন, চিৎকার করে বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, চুরি থেকে, দান্দা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, জিনা থেকে, গাড়ি ভাঙা থেকে, মানুষ মারা থেকে, জবাই করা থেকে। নামাজে পড়লাম গাড়িও ভাঙলাম, নামাজে পড়লাম মানুষও মারলাম, নামাজে পড়লাম মানুষও জবাই করলাম। কোথায় যাবেন? মহিলাই দুইজন, মহিলাই দুইজন। পক্ষে থাকলো মহিলা, বিপক্ষে গেল। আপনার হাল তো বুঝলাম না, আপনি কোনটার মধ্যে আছেন? আপনার হাল তো বুঝলাম না, আপনি কোনটায় আছেন? এই দিকে গেলে যা, এই দিকে গেল এই কুলে আমি, ওই কুলে তুমি। তুমি কোনটাতে আছো? আমি বলবো আমার ভাইয়েরা, আমি যেটাতে বসেছি এটা কি চেয়ার? সরাসরি চেয়ার বলা যাবে না, সোফা চেয়ার। কথা বলেন ঠিক কিনা? সাধারণ ডাইনিং টেবিলে যেই চেয়ারে বসে ওটাকে বলে ডাইনিং টেবিলের চেয়ার। কথা বলেন ঠিক কিনা? চেয়ারে চেয়ারও একটু বেশ কম আছে কি নাই? আমি বলবো আমার ভাইয়েরা, আপনার ঘরে আমার ঘরে অনেক আইটেমের সেগুন কাঠের ফার্নিচার রয়েছে। সোফা চেয়ার থেকে আরম্ভ করে ডাইনিং টেবিল রয়েছে, টি টেবিল রয়েছে, বক্স খাট রয়েছে, আলমারি রয়েছে। ফার্নিচারের অভাব নাই। বেগম সাহেবকে নিয়ে মার্কেটে গেলাম, চোখ দিয়ে দেখেছি যেটা পছন্দ হয়েছে, হাত দিয়ে একটুকুন আঁচড় মেরেছি, ভালো লেগেছে, নগদ টাকা দিয়ে ক্রয় করে বাসায় এনে সাজিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হাটহাজারীর আমার বাবারা, আপনাদের কাছে জানতে চাই, আজ পর্যন্ত কোনদিন মা বলেন, বাবা বলেন, খালা বলেন, ফুফু বলেন, কোনদিন বাজারে ফার্নিচার কিনতে যাইয়া আজ পর্যন্ত কোন মানুষ সেগুন কাঠের ফার্নিচারে চুমু দিয়ে নাই? কেউ চুমু দিয়েছে? একটা মানুষ চুমু দেয় নাই। হাটহাজারীর মুসলমানের কাছে আমি হেলালির প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই,
আমার ঘরে, আপনার ঘরে, মুসলমানের ঘরে একটা ছোট্ট ফার্নিচার রয়েছে, যেই ফার্নিচারটা হলো কোরআন শরীফের ফার্নিচার। ওটার নাম কি? একটু মেহেরবানি করে বলুন, ওটার নাম কি? কোরআন শরীফের ছোট্ট একটা ফার্নিচার নাম হলো রেহাল। যেদিন কিনতে গেলাম সেদিন চুমু দেয় নাই, যেদিন খরিদ করলাম সেদিনও চুমু দেয় নাই, রাতের বেলাও চুমু দেয় নাই। সকাল বেলায় বাচ্চা বগদাদি কায়দা, কায়দার নাম কি? বগদাদি কায়দা রেহালের মাঝখানে ঢুকাইয়া দুই দিকে চাপ মাইরা পরকানিয়ায় চলে গেলেন। একদিনের জন্য ক্লাস করেছে, বিকাল বেলায় যদি হাঁটতে গিয়ে চলতে গিয়ে ওই কোরআনের ফার্নিচার রেহালের সঙ্গে যদি পায়ের ধাক্কা লেগে যায়, আপনাদের কাছে জানতে চাই এই হাটাজারের মুসলমানেরা তখন কি করেন? একটু মেহেরবানি করে কথা বলেন, কি করেন? চুমা দেয়। আপনাদের কাছে জানতে চাই, কাদের টুকরাটা দামি না মুসলমান দামি? মুসলমান দামি। আশরাফুল মাখলুকাত, লাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ কম দামি একটা কাদের টুকরার মধ্যে চুমু দিয়েছে। জিজ্ঞেস করলাম আমার মা, মাগো, ও গো আমার বাবা, বাবা গো, তোমার কাছে জানতে চাই গো মা, এই ছোট্ট একটা কাঠের টুকরা কোরআনের ফার্নিচার, এটার মধ্যে কেন তুমি চুমু দিয়েছিলি রে মা? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার সন্তান রে, এই কাঠের টুকরার মধ্যে চুমু দেওয়ার একটাই মাত্র কারণ, যদি এটা কাঠের টুকরা কোনদিন ফার্নিচারে চুমু দেই নাই, এই কাঠের টুকরার মধ্যে চুমু দেওয়ার একটাই মাত্র কারণ, এই কাঠের টুকরার সাথে সম্পর্ক হয়েছে আমার আল্লাহর লৌহে মাহফুজের কোরআন। সম্পর্ক কিসের? কথা বলেন, সম্পর্ক কিসের? কোরআনের সম্পর্ক হওয়ার কারণে কম দামি কাঠের টুকরা শ্রেষ্ঠ জাতি মানুষের চুমু পেয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শ্রেষ্ঠ দামি শ্রেষ্ঠতম গ্রন্থ কোরআনের সাথে সম্পর্ক হবার কারণে কাঠের টুকরার মধ্যে শ্রেষ্ঠ জাতি মানুষ চুমু দিয়েছে। কম দামি কাঠের টুকরা কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মানুষ যদি কাঠের টুকরাকে চুমু দিতে পারে, কাঠের টুকরা যদি এত দামি হতে পারে, যেই নবীর কাছে এই কোরআন এসেছে আমার নবী কত দামি হতে পারে? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবীটা কেমন? নূহ আলাইহিস সালাম 950 বছর এই জমিনের মধ্যে দাওয়াতের কাজ করেছে। উল্লেখযোগ্য কয়েকটা মানুষকেও তিনি পথে আনতে পারেন নাই। নূহ নবী ব্যর্থ হয়ে পড়েছে, ওনার উম্মতেরা ওনার কথা শোনে না, জাতি ওনার কথা শোনে না। নূহ নবী সইতে না পেরে বদদুয়া দিয়ে দিলেন, রাব্বি লা তাযার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে জাতি তিনার কথা শোনে না, তিনি বদদুয়া দিলেন, আমার আল্লাহ তামাম জাতিটারে বন্যা দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, টর্নেডো দিয়ে, পানি দিয়ে, হেরিকেন দিয়ে আমার আল্লাহ তামাম জাতিটাকে ধ্বংস করে দিয়েছে। আমার নবী কোরআনের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, জমিনে কোরআনকে টিকিয়ে রাখার জন্য আঘাত
খেয়েছে, মার খেয়েছে, রক্তগুলি টপ 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 করে জমিনে গড়িয়ে পড়ে যাচ্ছে। আমার হুজুর 23 বছর কোরআনের জন্য শ্রম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন পাখা দিয়া পিটাইয়া তামাম জাতিটার ধ্বংস করে দেই। নবী আমার ডেকে বলে, জিবরাইল ধ্বংস করো না, এরা চিনতে পারে নাই, এরা বুঝতে পারে নাই, এরা যেদিন চিনবে এদের বংশধরেরা একদিন ঘরে ঘরে কোরআন শরীফ প্রবেশ করবে। হাটহাজারী বাস টার্মিনাল আল্লামা গাজী শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা ফাউন্ডেশন আজিমুশান তাজেদারে মদিনা কনফারেন্স সাজাইবে। সেই অনুষ্ঠান শোনার জন্য হাটহাজারীর ঘর থেকে মানুষগুলা মধু ফোকার নেয় বাস টার্মিনালের মধ্যে দৌড়াইয়া ছুটে আসবে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি বলবো আমার ভাইয়ারা, যারা কোরআনের অবমাননা করেছে, আমি বলবো কোরআনের অবমাননা করে নাই, ওরা কোরআনে চিনতে পারে নাই। ওরা কোরআনের অবমাননা করে নাই। আমি হেলালের চিন্তা, আমার দেমাগ, আমার ধারণা হচ্ছে ওরা কোরআনে চিনতে পারে নাই। তার একমাত্র কারণ, যারা রাসূল চিনে না তারা কোরআন চিনবে কেমন করে? যারা রাসূল চিনবে তারাই কোরআন চিনবে। কথা বলেন ঠিক কিনা? মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, ওরে বুকের পাটা সত্য আছে, আছে আমার জিন্দা নবী। আছে কি নাই? তো যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই হাত তুললেন কিনা দেখি নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কুদরতি ফেরেশতারা টেপ রেকর্ডিং নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কতগুলি মানুষ মাহফিলে এসেছি, বসেছি, চেহারাটা কেমন, টুপিটা কেমন, জামাটা কেমন, পাগড়িটা কেমন, আমাকে দেখতে কেমন, সব কিছু আমার আল্লাহর কুদরতি ফেরেশতারা রেকর্ডিং করতেছে। যিনি হাত তুললাম তাকেও দেখা যাবে, যিনি হাত তুললাম না তাকেও দেখা যাবে। যাবে কি যাবে না? মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, ওরে বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। বুকের পাটা শক্ত, বলেন বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, আছে আমার দয়াল নবী। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। আজরাইল তুমি যার, আমরাও তার, দুইজনে দুই চাকরি করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে আজরাইল তুমি যার, আমরাও তার, দুইজনে দুই চাকরি করি। মোরা কি মরণকে ডরি। ভয় করি, ভয় করি, ভয় করি। আজকে যদি মরে যাই, আজকে যদি মরে যাই, আগামী কাল জোহরের নামাজের আগে অথবা পরে, সাধারণ মানুষ যদি হয় 10টা বাজে জানাজা হয়ে যাবে। একটু নেতা টাইপের যদি হই, আসরের জোহরের পরে হবে। একটু কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় নেতা যদি হয় পরের দিন হবে। আমি জানতে চাই, ওগো আমার আল্লাহ, বাবায় বিদায় নিয়েছে, আমার বাবার লাশ লইয়া কবরের কাছে এসেছি। আমার বাবাকে তুমি বাঁচিয়েছ, তুমি খাওয়াইয়েছ। প্রতিদিন সন্ধ্যা রাত্রিতে বাবাকে ঘুম পাড়িয়েছিলে, আবার সকাল বেলায় আমার বাবাকে ঘুম থেকে সজাগ করে দিয়েছিলে। দোলনা থেকে 90 বছর হায়াত দিয়েছিলে। প্রভু গো,
তোমার কাছে জানতে চাই, আজকের এই মুহূর্তে বাবাকে কবরে ছেড়ে দিব, তোমার কাছে জানতে চাই এখন আমার বাবাকে কিভাবে কার নামে কবরে রাখবো। আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমি বাঁচাইলাম, আমি খাওয়াইলাম, দোলনা থেকে 60 বছর 90 বছর হায়াত আমি আল্লাহ দিয়েছি, সব কিছু আমি করেছি। আজকে তোর বাবাকে তুই কবরে রাখবি, কবরের আযাব থেকে যদি বাঁচাইতে চাস, ফিডার থেকে যদি বাঁচাইতে চাস, মারামারি থেকে যদি বাঁচাইতে চাস, কবরের রিমান্ড বড় কঠিন রিমান্ড রে বাবা, কথা বলেন ঠিক কিনা? ওই কবরের রিমান্ড থেকে যদি বাঁচাইতে চাস, সব কিছু বাদ দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ, আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। কার নামে দাও? কথা বলেন, কার নামে দাও? আল্লাহর নামে দিয়ে দেন না। কি দরকার আবার হঠাৎ করে মরার পরে রাসূলের দরকার হয়ে গেছে? কথা কোন ভাই? কবরে যাইতে হলে কার নামে যেতে হবে? হাটহাজারী কথাটা আসেনি? হুজুর আসেনি? আসেনি হুজুর? হাটহাজারী বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে আসেনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটু ভুলের মধ্যে ছিলাম, কানাদরি মাফ ছিলাম, আল্লাহ আমারে মাফ করে দিন। মনে করছিলাম হাটহাজারী বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে মনে হয় নাই। আসেনি রে ভাই? কথা বলেন, আসেনি রে ভাই? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কবর থেকে যদি বাঁচাইতে চাস, কবরের রিমান্ড থেকে যদি বাঁচতে চাস, তোর বাবারে বাঁচাইতে চাস, তাহলে আমি বলে দিলাম একমাত্র আমার বন্ধুর নামে তোর বাবারে কবরে ছেড়ে দে। বড় করে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, আত্মীয় স্বজন সবাই তখন যাবে যে চলে, ওরে নূরের নবী আসবে তখন, নূরের নবী আসবে তখন আমার খবরে। নবী আসবে কি আসবে না? কথা বলেন, নবী আসবে কি আসবে না? আপন ছেলে চলে যাবে, বাবার মায়া ছেলে যেতে চায় না, আপন কাকা ভাতিজাকে সান্ত্বনা দিতে দিতে নিয়ে যায়, ছেলে বাবার মোহাব্বতে যেতে চায় না, মামা এসে তার ভাগিনাকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবার প্রেমে ছেলে বাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, খালু এসে, এই তিনটা মানুষ বেশি নিকটে, খালু এসে সন্তানকে সান্ত্বনা দিতে দিতে নিয়ে যাবে, সবাই তোকে ছেড়ে চলে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, তোর কবরে যখন কেউ যাবে না, আমার নবী তখন তোর কবরে যাবে। যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, আত্মীয় স্বজন সবাই তখন যাবে যে চলে, ওরে নূরের নবী আসবে তখন, নূরের জোরে নূরের নবী তখন, নূরের নবী আসবে তখন আমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। চিৎকার করে বলেন মারহাবা। আমরা ভালোবাসবো কাকে? কথা বলেন, ভালোবাসবো কাকে? আমার নবীকে কারা কারা ভালোবাসতে চায়? তাহলে যখন কবরে যাব, আমার নবীর নাম নিয়ে কবরে যাব। এই পৃথিবীতে বাঁচার জন্য মহাজোট করেছি, বাঁচার জন্য 4 দলীয় জোট করেছি,
মরে যাবার পরে কোন জোট কাজে আসবে না রে, সব জোট শেষ হয়ে যাবে। কবরে যাবার সময় নবীর নাম লইয়া কবরে যেতে হবে। আমার বাবারা, আমার বন্ধুরা, বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাইল অধ্যায় ১.৫ থেকে ২ পৃষ্ঠা লম্বা একখান হাদিস। আদম সফিউল্লাহ থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী পয়গম্বর হাশরের ময়দানে নফসি 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 বলে কাঁদবে। সেদিন কান্নার ভিতরে বাবা ইব্রাহিমও থাকবে। কথা কোন ঠিক কিনা? সেদিনের কান্নার ভিতরে ইব্রাহিমও থাকবে। আমার নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার হাটহাজারের ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহকে একটু জিজ্ঞাসা করি, ওগো আমার আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ। জানতে চাই গো আল্লাহ, এখন আপনি কোথায় রয়েছেন? আমার আল্লাহ ডেকে বলে, সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের নিকটে আমি আল্লাহ আছি। আল্লাহ গো, আমরা হাটহাজারী বাস টার্মিনাল যেই মাহফিলের মধ্যে আমরা বসেছি, দাঁড়িয়ে আছি, এদের মাঝে আপনি আসেননি। আমার আল্লাহ ডেকে বলেন, 16 কোটি কম বেশি বাঙালি জাতি, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের নিকটেই রয়েছি। ওগো আমার আল্লাহ, এক একটা মানুষ তার নিজের হাতে 3.5 হাত লম্বা। কথা বলেন ঠিক কিনা? এক একটা মানুষ 3.5 হাতে লম্বা। আল্লামা জুবায়ের শাহ হুজুরের হাতে উনি 3.5 হাত লম্বা। আমি হেলালি সাহেবের হাতে আমি 3.5 হাত লম্বা। এসএম অধ্যক্ষ ফরিদউদ্দিন সাহেবের হাতে উনি ওনার হাতে 3.5 হাত লম্বা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে খেজুর খাওয়ার আসরে বসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাচ্ছেন, সাহাবীরাও খাচ্ছে। খেজুর খেয়ে খেজুরের আটিটা বিচিটা আলী কাররামুল্লাহ বাজুর সামনে রাখতেছে। খেজুর খাওয়া শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছে, উপস্থিত আপনাদের কাছে জানতে চাই, বলেন তো খেজুর কে বেশি খাইছে? সাহাবীরা কয়, হুজুর বিচি তো দেখি আলীর সামনে। সুবহানাল্লাহ। আলী কয়, আমার মাথা তো ঠিক নেই। আমাদের মাঝে পৃথিবীর সবচাইতে সম্মানী ব্যক্তি যিনি, আল্লাহর পরে শান জিনার এমন ব্যক্তিত্ব রয়েছেন, বিচি সহকারে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার হুজুর সাহাবায়ে কেরাম নিয়ে এইভাবে মজা করতেন, আনন্দ করতেন। আলহামদুলিল্লাহ, বড় করি কেন আলহামদুলিল্লাহ। ওগো আমার আল্লাহ, এক একটা মানুষ 3.5 হাত আমরা লম্বা। এক একটা মানুষ তার নিজের হাতে 3.5 হাত লম্বা। এই 3.5 হাত বডির ভিতরে তুমি আল্লাহ কোথায় রয়েছ? আল্লাহ দেখি বলে, বন্দানে আমার প্রত্যেকটা মানুষের ঘাড়ের ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দেখি বলে, বন্দানে আমার আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘাড়ের সাই রগের চাইতে আরো নিকটে। বড় করে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার খুব সাবধান, আপনি চুরি করতে গেলেন, খোদা আসেনি? আস্তে কোন। আপনি যে চুরি করতে গেলেন, আমার আল্লাহ আসেনি? মদ খাইতে গেলেন, খোদা আসেনি? হিরোইন ফিনসিডিলের ব্যবসা করতে গেলেন, খোদা আসেনি? লাঠি লইয়া কোরআনের অবমাননা করেছ, আমার আল্লাহ দেখছেনি? কথা বলেন দেখছেনি? আল্লাহ বলে, কোরআনের তাজিম করার জন্য, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূল জমিনে রক্ত ঝরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের অবমাননা এই জাতি কোনোদিন মেনে নিতে পারে না। কথা বলেন পারে? বড় করে বলেন পারে? পারে না।
আপনি যে নামাজ পড়েন একটু চিন্তা করেন সেজদা হয় কি না। কোপালে তো দাগ ফালাইছেন, আরো ফালানোর নিয়ত করছেন, ফালাইতে থাকে। কোপালে যত বড় দাগ, বোঝা গেছে সব চাইতে পৃথিবীর বড় ইবাদত করে নেওয়ালা মানুষটা। সেজদার শর্ত দুইটা, একটা হলো কোফাল আর একটা হলো নাক। কথা বলেন ঠিক কিনা? নাক এবং কোফাল দুইটাই সমন্বয় জমিনে লাগতে হবে। একটু বলেন ঠিক কিনা? কোফালের মধ্যে যে হিসাবে দাগ, তো নাকে তো দাগ নেই না। প্রিন্সিপাল হুজুর কি করেন? সেজদার শর্ত তো দুইটা, নাক আর কোফাল। তো কোফালে যেই পরিমাণ দাগ, নাকের মাথায় তো দাগ নাই। আসেনি? কিরে বাজে আসেনি? তুমি মাথায় ধরে না। কোফালে দাগ, নাকে দাগ নাই, তো নামাজ হয় না। তুমি নামাজ হয় না, তুমি দাগি দাগি। তুমি কি? আমি নিজেও মাঝে মধ্যে চিন্তা করি, 91 25 অক্টোবর থেকে আজিমপুরের ইমাম, কোপালও দাগ নাই, নাকেও দাগ নাই, আল্লাহ জানে হয়েছে কি হয় নাই। কথা কন ঠিক কিনা? আল্লামা গাজী শেরে বাংলা চিটাঙ্গের একটা কসিদা আমরা মাঝে মধ্যে বসলে বলি আরে, শেরে বাংলা এড়ে যদি না আইতো দুশ্মনী রসুল সাতগা শহর ডুবাইতো। এটা আমরা কুমিল্লা মাঝে মধ্যে আপনাদের আঞ্চলিক ভাষাটা খুব মজার সহিত বলি আরি, শেরে বাংলা এড়ে যদি নয়তো সাতগা শহর রসুলের দুশ্মনেরা ডুবাইতো। ও বাবা, এরা জাকাতের পয়সা খাস, ফেতরা খাইয়া 40 লক্ষ টাকার গাড়িটা ভাঙিয়ে দিলি, বাবা রিক্সা চালায়, একটা টায়ার কিন্তু পয়সা নাই, সে ফকিন্নির বলা 20 লক্ষ টাকা দামের গাড়িটা চালাই দিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কোথায় আছে? ইসলামের কোন পাতায় আছে? এই জন্য খুব সাবধান হাটাজারির আমার বাবারা, আপনাদের খায়া কাউয়ার বাসায় কুকিলের বাচ্চা, কাকের বাসায় কুকিলের বাচ্চা। আপনারা তো ফাগড়ি দেখলাম, বাবারে 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 বাবা, কত বড় আল্লাহ জানি, ঘুমা ঘুমা আল্লাহ, ঘুমা 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 আল্লাহ। এত সুন্দর ব্যবহার, মনে হয় গোলবন গোলবন। আমগো ঢাকায় কয় গোলবন, আপনারা কি কন? বনরুড়ি বনরুড়ি কি কয়? এনে কি কয়? বন বন কয়। বন বন যেরকম নরম, হুজুরের ব্যবহার অত নরম। নরম হুজুরের অবস্থা দেখছিনি, শুধু সেলি আর সেলি। এতদিন তো মনে করছেন নরম, সাইডদারি বুঝাই দিছে কত শক্ত। আর ঘুমাইয়েন না, ঘুম থেকে সজাগ হন। ইসলামিক প্রাণ বাংলাদেশের পতাকা তলে আসো। সত্যিকার নবীর আদর্শ নিয়ে বাড়িতে যেতে পারবা। মৃত্যুর আগে জান্নাতের ঘ্রাণ তোমার নাকের কাছে এসে যাবে। সেজদার শর্ত কয়টা? নাক এবং কপাল। নাক এবং কপালে দাগ, নাকে দাগ নাই, নামাজ হয় না। নামাজ হয় না, এই নামাজি না, দাগি দাগি। নামাজি না কি? কিছু কথা কন, নামাজি না কি? দাগি। যত জাকাত ফেতরা দিয়ে গুগু ফাঁকি মারলাম, বড় বড় শিল্পপতিরা, দানবীরেরা, টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, যেখানে টাকা দেওয়ার সেখানে দেন না। ফাগড়িওয়ালা দিকে পাগল হয়ে গেছে, সমস্ত ফাগড়িওয়ালারা টাকা দিছে। এখন দেখি ফাগড়িওয়ালার ভিতর থেকে কিয়ামত আর কিয়ামত নাই, নিয়ামত শুধু ওদের ভিতর থেকে বাইরে কিয়ামত। একটু কথা, একটু কথা বলেন আমার বাবারা, ভাইয়েরা।
লম্বা করার সময় নাই, যদি বেঁচে থাকি দেখা হবে, বহু আলোচনা হবে। আপনাদেরকে অনুরোধ করে যাব রে আমার বাবারা, এই মাহফিলটা প্রতি বছর এই জায়গায় দরকার আছে কি নাই? চাই না দৌলত মানো হাসমত, দবে দবায়ে জিন্দিগি। চাই না দৌলত মানো হাসমত, দবে দবায়ে জিন্দিগি। চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে বলেন মারহাবা, আরো বড় করে বলেন মারহাবা। রোজে হাসরে করব আমরা আরজ খোদার দরবারে, হুর গেলমান চাই না আমরা, চাই শুধু নবীর দিদার। কি চাই? নবীর দিদার। কথা বলেন কি চাই? হুর দিয়ে কি হবে, গেলমান দিয়ে কি হবে? আমি হুর চাই না, গেলমান চাই না। আল্লাহ রে, আমি শুধু চাই তোমার নবীর দিদার। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তোমার অ্যাড্রেস পেয়েছি, তোমার ঠিকানা পেয়েছি। তুমি আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘাড়ের নিকটে আসো, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আলোচনা ছোট্ট করে দিলাম। ওগো আমার আল্লাহ, এবার তোমার কাছে জানতে চাই তোমার বন্ধু কোথায় আছে? তোমার বন্ধু কোথায় আছে? দরকার আছে কি নাই? আল্লাহর ঠিকানাটা যখন পাইলাম, নবীর ঠিকানাটার দরকার আছে কি নাই? ওগো আমার আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আপনার কাছে জানতে চাই আপনার বন্ধু কোথায় আছে। আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার মানুষ হাটাজারি বাস স্টেশন ময়দান, যত মানুষ দাঁড়ানো, যত মানুষ বসা, আমি আল্লাহ প্রত্যেকের কাছে রয়েছি, আমার বন্ধু প্রত্যেকের কাছে নাই। আল্লাহ গো, তোমার বন্ধু কার কাছে? আল্লাহ কয়, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ সবার কাছে, আমার বন্ধু শুধুমাত্র মুমিনের কাছে। আমরা কারা? আমরা কি মুমিন? দেখি কারা কারা মুমিন। আমরা তো কাউকে ঘুরাই না, আমরা খালি সোজা পথ দেখাই। আমরা কাউকে ঘুরাই না, সোজা পথ দেখাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের দর্শন কোরআনের আদর্শে সোজা পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যতগুলো মানুষ হাত তুলেছেন, আল্লাহ ডেকে বলে, যতগুলি মানুষ মুমিন ততগুলি মানুষ হাত তুলেছে। আমি আল্লাহ কথা দিলাম, মুমিন যদি হও, মুমিনের জানের চাইতে আমার নবী আরো নিকটে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার আল্লাহ, আমার জান কোথায় আমি নিজেও তো জানি না। জামাটা খুললাম, বলো তোমার বন্ধু কোথায়? কয় আরো নিকটে। গেঞ্জিটা খুললাম, ওগো আমার প্রভু, বলো তোমার বন্ধু কোথায়? আল্লাহ কয় আরো নিকটে। শরীয়তের চামড়া, চাকুর মাথা দিয়া চামড়াটাকে খুলে ফেললাম, জবাব দাও তোমার বন্ধু কোথায়? আল্লাহ কয় আরো নিকটে। তরিকতের গোশত, গোশতটাকে খুলে ফেললাম, প্রভু গো জবাব দাও তোমার বন্ধু কোথায়? আল্লাহ কয় আরো নিকটে। এবার হলো হাকিকতের হাড্ডি। হাকিকতের হাকিকত কি? হাড়। হাকিকত কি? হাড়। হাড়ের ভিতরে কি? মগজ। মগজটা হইল মারেফাত। মগজ কি? বড় করে কোন মগজ কি? মগজের উপরে কি? লোহার কভার। মগজের উপর কি? লোহার কভার। শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফাত মগজ। নামাজ রোজা সব বাদ দিয়া মগজের কাছে যাওয়া যাইব? একটু কথা কন, কথা কন, কথা কন, যাওয়া যাবে? খুব সাবধান পেয়ে দিলাম, সেই দিকে যাব না, যাবার ইচ্ছাও নাই।
বুকের হাড়টাকে ভাঙলাম, এই বুকের হাড় টুকুনকে ভেঙে ফেলেছি, দুই দিকের দুইটা হাত দিয়ে বুকের হাড়টাকে টান দিয়া বাঁকা করে ধরলাম। প্রভু গো, আমার কলিজি দেখা যায়, আমার গুদ্দা দেখা যায়, আমার হাড় দেখা যায়, ফুসফুস দেখা যায়, ঠিক কিনা? তোমার বন্ধুর তো দেখি না, তোমার বন্ধু কোথায়? বন্ধু দেখিয়ে দাও। বন্ধুরে দেখি না, তোমার বন্ধু দেখা যায়। আমার ভাইয়েরা, আল্লাহ আবার বলছেন আমার বন্ধু ইমানদারের জানের চাইতে নিকটে। কথাটা কার? একটু কথা বলেন, কথাটা কার? আল্লাহ এখনো ওয়াদা দিচ্ছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। যদি তুই মুমিন হস, যদি তুই ইমানদার হস, যদি তুই মুমিন হও, মুমিনের জানের চাইতে আরো নিকটে। আল্লাহ রে, তোর বন্ধুরে দেখি না, হাড় গুদ্দা রক্ত মাংস সব দেখা যায়, বন্ধুরে দেখি না। আল্লাহকে যে পাইতে চাও, হাজরাতে কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাও, হাজরাতে কে ভালোবেসে, রাসূল নামের রশি ধরে যেতে হবে রোজে হাসরে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ যত বলবেন, বলতে বলতে মুখে বরকত আসবে। যদি কিসমত খুলে যায়, আমার হুজুরের দিদার নসিব হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। আল্লাহ ডেকে বলে ইমানদারের জানের চাইতে আমার বন্ধু আরো নিকটে। খাসার ভিতর অসীম পাখি কেমনে আসে আর যায়, এই বডিটা হইল একটা খাসা। এই খাসার ভিতরে আমাদের রুহুটা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই রুহু এটা একটা পাখি, কখন আসলো কখন গেল জানি? কথা কোন জানি? অ্যাপোলো হাসপাতাল স্যারের অবস্থা ভালো না। এখন কেমন অবস্থা? সুবিধাজনক না। ডিবির লোক, এনআইসির লোক, গোয়েন্দার লোক, আর্মির লোক, র্যাবের লোক, বিদেশি কুত্তা পর্যন্ত বাইরে আছে। স্যারের অবস্থা কেমন? সুবিধাজনক না। হ্যালো, এখন কেমন? খুব খারাপ অবস্থা। নাই কি গেল কোথায়? ডিবির লোক, গোয়েন্দার লোক, আর্মির লোক, র্যাবের লোক, কুত্তা মাটির সঙ্গে ভিতরে কি আছে কইতে পারে? কোথায় গেল, কিভাবে গেল বলতে পারে না। আল্লাহ ডেকে বলে ওই পাখিটা যেখানে, আমার বন্ধু তার চাইতে আরো নিকটে। আরো বড় করে বলো, তাহলে নবী আছে কি নাই? কথা বলে, নবী আছে কি নাই? কোথায় আছে? ইমানদারের জানের চাইতে আরো নিকটে। আল্লাহ আমরা ইমানদার, আমরা হাত তুলে ওয়াদা করেছি আমরা ইমানদার। আল্লাহ আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেন। আরো বড় করে কোন আমিন, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইয়ের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম কুঠি সালাম, সালাম সালাম কুঠি সালাম জিন্দা নবীর কদমে, জিন্দা নবীর কদমে। আমার হৃদয়
যেতে যে চায়, আমার হৃদয় যেতে যে চায়, ওই যে সোনার মদিনা। আমার হৃদয় যেতে যে চায়, বলো আমার হৃদয় যেতে যে চায়, বলো আমার হৃদয় যেতে যে চায়, ওই যে সোনার মদিনা। মারহাবা। ভালো লাগে কথা কোন? ভালো লাগে? আরো বড় করে করেন, ভালো লাগে? বন্ধুরা রে আমার, আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, ছোট্ট একটা কথা বলে আমি মাইকটুকুন ছেড়ে দিচ্ছি। যুবক হযরতে আবু হুরায়রা কাঁদতে 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 আমার হুজুরের নূরানি দরবারে প্রবেশ করেছে। নবী আমার দেখে বলে, আবু হুরায়রা কেন তুমি কাঁদো? কি জন্য তুমি কাঁদো? তোমার কি হয়েছে? আবু হুরায়রা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নার একটাই মাত্র কারণ, আমার মা আমাকে মেরেছে। নবী আমার দেখে বলে, আবু হুরায়রা মা তোমাকে মেরেছে, মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমার কাছে এসেছো? তোমার তো দেখি সাহস কম না, তোমার তো দেখি স্পর্ধা কম না। আবু হুরায়রা কান্দে। নবী আমার দিকে বলে, আবু হুরায়রা রে, আমি রাসূল তোমার কাছে জানতে চাই, মা তোমাকে কেন মেরেছে? মা তোমাকে কেন প্রহার করেছে? হযরতে আবু হুরায়রা কেঁদে কেঁদে বলেন, হুজুর, হাটহাজারী বাস টার্মিনাল ময়দানে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন, ওই স্মৃতি সংসদের উদ্যোগে, এই ফাউন্ডেশনের উদ্যোগে দরসুল কোরআন মাহফিলে এসেছি। আসার কারণে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে বাসায় যেতে আমার বিলম্ব হয়ে যায়। আপনি নবীর দরবারে যাই, আপনি নবীর নূরানি কণ্ঠ থেকে কোরআনের দর শুনে বাসায় যেতে আমার বিলম্ব হয়ে যায়, বাড়ি যেতে আমার বিলম্ব হয়ে যায়। আমার মা আমাকে ডেকে বললেন, আবু হুরায়রা রে, এত বিলম্ব করে কেন তুমি বাসায় এসেছো? কোথায় তুমি বিলম্ব করেছিলে? কোথায় তুমি সময় কাটিয়েছিলে? আমি ডাক দিয়া কইলাম, মা, মাগো, বিশ্বাস করো গো মা, আমি এমন একটা দরবারে হাজিরা দেই, এমন একটা বৈঠকে হাজিরা দেই রে মা, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। আমার মা মুশরিকা, আমার মা জাহেলা, আমার মা বেঈমান, ইসলাম গ্রহণ করে নাই। আমার মা মুশরিকা, দ্বীন গ্রহণ করেন নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের দিমাগ টুকুন খারাপ হয়েছে যেই মাত্র আপনি নবীর নামটা শুনেছে। আমার দেশে কিছু মানুষ রয়েছে সব শুনতে পারে, নবীর নাম না শুনলে মনটা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সব সইতে পারে, নবীর নাম সইতে পারে না। নবীর নাম নিলে মনটা এত খারাপ। লোকটার মনের গতি দেখা একটু কাছে গিয়া জিজ্ঞাসা করলাম, মনটা খারাপ কেন? আব্বু মরছেনি, বাপ মারা গেছেনি। না, বাপ মরে নাই, বাপ মরে নাই। তাহলে মনটা এত খারাপ কেন? কয়রা নবীরে ইয়া রাসূলুল্লাহ কয়। কথা কোন ঠিক? নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে মনটা ভালো লাগে না। এরা দরসুল কোরআনের কথা বলে আমাদের মনের মধ্যে আঘাত করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু হুরায়রা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জাহেলা সব কিছু সইতে পারে, নবী গো আপনি নবীর নাম সইতে পারে না। জোর আমার মা আমাকে বেত্রাঘাত করতে আরম্ভ করেছে,
পিটাইতে আরম্ভ করেছে। আমি ডাক দিয়া কইলাম, মা গো মা, যত শক্তি আছে তোমার গো মা, সমস্ত শক্তি প্রয়োগ করে আমার পিঠে আঘাত করো, আমি একটি কথা বলবো না গো মা, মুহূর্তের জন্য আঘাত করতে থাকো, আমি কোরআনের 10 তেলাওয়াত বন্ধ করব না, নবীর দরবার আমি আবু হুরায়রা ছাড়বো না। মায়ের আঘাত খাইয়া দৌড়াইয়া আপনি নবীর কাছে এসেছি, আসার একটাই মাত্র কারণ, আমার ঈমান, আমার বিশ্বাস, আমার নবী ওই নবী, যেই নবী ডুবন্ত সূর্যকে উঠাইয়া আলীকে আসর নামাজ আদায় করে দিয়েছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওই নবী জাবেরের মুর্দার সন্তানকে জিন্দা করাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস, আমার নবী ওই নবী, জাবেরের মুর্দার সন্তানকে আমার নবী জীবিত করেছে। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই 2টি ছেলে গিয়েছিল মরে। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই 2টি ছেলে গিয়েছিল মরে। আল্লাহু আকবার বল, আরো বড় করে বল আল্লাহু আকবার। আমার নবী ওই নবী জাবের 2টা ছেলের নাম ধরে ডাক দিয়েছে। 2টা ছেলে ঘুমন্ত অবস্থা থেকে লাফাইয়া উঠে বসে গিয়েছে। আরো বড় করে গন সুবহানাল্লাহ, চিৎকার করে গন সুবহানাল্লাহ। জান বাবা, খারেজি মাদ্রাসায় যাই বুখারী শরীফ, আলিয়া মাদ্রাসা তো একই বুখারী শরীফ। কথা বলেন ঠিক কিনা? আলিয়া মাদ্রাসায় যেই তাফসীর, খারেজি মাদ্রাসায়ও একই রকমের তাফসীর। গন্ডগোল হইল শুধুমাত্র আকীদা লইয়া। কথা বলেন ঠিক কিনা? নামাজে ত্রুটি নাই, রোজায় ত্রুটি নাই, হজ যাকাতে ত্রুটি নাই, ইফতারি লইয়া ত্রুটি নাই, সব কিছুর মাঝে ত্রুটি নাই, শুধু একটা জায়গার মধ্যে গন্ডগোল, রাসূল লইয়া। কথা বলেন ঠিক কিনা? এটা বেদাত, ওটা বেদাত, বেদাতের আর শেষ নাই রে হাটাজারির আমার বাবারা। অনুরোধ, আমি হেলালি আপনাদের কাছে বলে যাই, জানতে চাই, আজ পর্যন্ত চট্টগ্রামের কোন আলেম ওলামা, মসজিদের ইমাম তারাবির নামাজকে বেদাত কইছেনি? একটু সবাই বলেন, সবাই বলেন। তারাবি নামাজকে তো কেউ বেদাত কইল না। জিজ্ঞাসা করলাম, হুজুর তারাবি নামাজকে বেদাত বলেন না, কারণ কি? কয় হাদিয়া কম যেখানে বেদাতের ফতুয়া সেখানে, হাদিয়া বেশি যেখানে ফতুয়া মারি না সেখানে। তারাবির নামাজ বেদাত। হুজুর জোবাই সাহেব হুজুর তো শাইখুল হাদিস, তারাবির নামাজ বেদাত না হুজুর? তারাবির নামাজ বেদাত। আমার নবীর যুগে জামাতের সহিত তারাবির নামাজ ছিল না। সুবহানাল্লাহ। আবু বকরের যুগে জামাতের সহিত তারাবির নামাজ ছিল। ফারুক আজমের জামানাতে এসে তারাবির নামাজ জামাতে শুরু হয়েছে। কি চমৎকার বুখারী শরীফ! আপনি রমজান অধ্যায় কিতাবুস সওম খুললে ভালোই লাগবে, ভালোই লাগবে, ভালোই লাগবে। আপনি আর হাদিয়া দেন কিনা আল্লাহ জানে, আল্লাহ জানে। তো হুজুররা কয় হাদিয়া যেখানে বেশি এখানে ফতুয়া দেই না, এখানে ফতুয়া দেই না। আপনার ঘরে আল্লাহ দোয়াই দিয়া কই মিলাদ টিলাতে গেলে একটু হাদিয়া বাড়াই দিয়ে, হাদিয়া বাড়াই দিয়ে, হাদিয়া বাড়াই দিয়ে। কবর জিয়ারতে গেলে একটু হাদিয়া বাড়াই দিয়ে, হাদিয়া বাড়াই দিবেন। হাদিয়া বাড়াই দিলে কোনো ফতুয়া নাই। একটু বড় করে বলেন, বড় করে বলেন। মোড়া টাকার বান্ডিল দিতে পারলে রাতের অন্ধকারে সব শেষ। কথা কোন ঠিক কিনা? এই মাহফিল যখন রাইতে 2টা 3টা বাজবে, মাঝখান দিয়ে খালি বহিষ্কার হইব, বহিষ্কার হইব, বহিষ্কার হইব, বহিষ্কার হইব। আমরা কি বহিষ্কার হতে চাই? কথা বলেন, বহিষ্কার হতে চাই? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আপনার দরবারে আসার একটা কারণ। আমার নবী বললেন, কি? হুজুর
আপনি দুইখানা হাত তুলে আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করেন। আমার বিশ্বাস আমার আম্মার জন্য যদি আপনি দোয়া করেন, আমার মাকে আমার আল্লাহ হেদায়েত করে দিবেন। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ তাআলা, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক আবু হুরায়রা নবী পাকের নূরানি দরবার থেকে বের হইয়া দৌড়াচ্ছে বাড়ির দিকে। মহল্লার যুবকেরা পাগড়ি টেনে ধরেছে, জুব্বা টেনে ধরেছে। দেখে বললেন, আবু হুরায়রা রে, জীবনে কোনোদিন তুমি ঝগড়া করো না, মারামারি করো না, খারাপ আচরণ তুমি করো না। তোমার আদর্শটা বড় চমৎকার, তোমার ব্যবহারটা বড় চমৎকার। যেই আদর্শ, যেই ব্যবহার আছে ইসলামী ছাত্র সেনার কাছে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইদের কাছে, কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রে, কি জন্য তুমি দৌড়াচ্ছ? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমার বন্ধুরা আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। হুজুর রহমতুল লিল আলামিন আমার মায়ের জন্য দুখানা হাত তুলে দোয়া করতেছে। আমি দৌড়াইয়া বাড়িতে যাচ্ছি, আমি দেখবো রে আমার হুজুরের দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। যুবক আবু হুরায়রা কেঁদে কেঁদে বললেন, আমার বন্ধুরা আমাকে যেতে দাও, আমি দেখবো আমার হুজুরের দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা যাই। বন্ধুরা জামাটা ছেড়ে দিলেন। আবু হুরায়রা দৌড়াচ্ছে, বাড়ির কাছে যাইয়া দরজা টুকু নক করেছে। কে? মা। অন্য কেউ নয় রে মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। ভিতর থেকে জবাব দিলেন, আবু হুরায়রা রে, একটু অপেক্ষা করো গো বাবা, একটু বিলম্ব করো গো বাবা। হযরতে আবু হুরায়রা একটা চিৎকার দিয়া বললেন, কসম আল্লাহর, আমার মায়ের কণ্ঠ থেকে কর্কশতার ভাব পেলাম না, আমার মায়ের কণ্ঠ থেকে কঠোর কোনো শব্দ পেলাম না। একটু পরে মা দরজাটুকুন খুলে দিলেন। আমি হুজুরার ভিতরে প্রবেশ করেছি, আমার মা আমাকে জড়িয়ে ধরেছে। আমার সন্তান রে, দুনিয়ার সন্তান টাসের আড্ডায় যায়, দুনিয়ার সন্তান প্রিন্সিডিলের আড্ডায় যায়, দুনিয়ার সন্তান ক্লাবে যায়, দুনিয়ার সন্তান গাড়ি চালাইতে যায়, দুনিয়ার সন্তান বোমা মারতে যায়। আমার সন্তান আবু হুরায়রা দরবারে মুস্তাফায় যায়। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার সন্তান কোথায় যায়? আমার সন্তান কোথায় যায়? দরবারে মুস্তাফা। কোথায় যায়? দরবারে মুস্তাফা। যেই দরবারে গেলে জাহান্নামী জান্নাতি হয়, যেই দরবারে গেলে বেঈমান ঈমানদার হয়। সুবহানাল্লাহ। দরসুল কোরআন এমন একটা অনুষ্ঠান, মুশরিক যদি আসে ঈমানদার হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? কাফের আসলে মুসলমান হয়ে যাবে, মুসলমান কাফের হইয়া বাড়িতে যাবে। বড় করে বলেন যাবে। আবু হুরায়রা রে, আমি তোমাকে আঘাত করেছি, আমি বুঝতেই পারি নাই রে বাবা। আমি গোসল করেছি, আমি পবিত্র হয়েছি, একটা মুহূর্ত আর দেরি করা চলবে না। এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে চলো দরবারে মুস্তাফা। মা সন্তান দুইজন একত্রিত হইয়া চলছে নবী পাকের নূরানি দরবারে, চলছে নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আয় হায় আরজু জানা
নাই গো পাগলের বেশে দেখতে তোমায় নবী গো বাংলার দেশে দিও গো দেখা ঘুমেতে এসে দিও গো দেখা ঘুমেতে এসে ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ নবী দেখা যখন দিবা মোদের সনে আসিয়া দিব সুমা নবী গো কদম ধরিয়া দেখা যখন দিবা মোদের সনে আসিয়া দিব সুমা নবী গো কদম ধরিয়া জড়াইয়া লইও উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ জড়াইয়া লইও উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যেতে 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 আমার হুজুরের নূরানি দরবারে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সন্তান দুইজনকে দেখে আমার হুজুর তাবাসসুম একটা মুস্কি হাসি দিয়েছে। আবু হুরায়রা মাকে লইয়া দরবার নববীতে প্রবেশ করেছে, হুজুরের হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করেছে, একটা চিৎকার দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কসম খোদার গো নবী আমি আবু হুরায়রা বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছে গিয়েছে। এই তার প্রমাণ আমার মা, এই তার প্রমাণ আমার মা আপনার সামনে। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান। আল্লামা শেরে গাজী শেরে বাংলা তিনার পাশে আজকে আমরা মাহফিল করতে পেরেছি। তিনার সাদারতে থাকার কারণে, তিনার সোহবতে থাকার কারণে, তিনার রুহানি শক্তি থাকার কারণে আজকে ঘরে ঘরে সুন্নি, চট্টগ্রামের আনাসে কানাসে সুন্নি। তিনার রুহানি শক্তি খোদার কসম আজকের মাহফিলে আছে বিদায় বাস টার্মিনালে জান্নাতের বাগান হয়েছে। লোকে লোকারণ্য, লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা والشهداء والصالحين من النبيين والصديقين والشهداء والصالحين إن رحمة الله قريب من المحسنين الله أكبر أربعة خلقنا الله أكبر আপনারা তাফসীর খুললে পাবেন শফি মুসা, তিনি আমাদের পক্ষের লোক না, আপনাদের লোক। শফি মুসার তাফসীর খুললে পাবেন শাফাতুশ শাফিঈনের ব্যাখ্যায় তিনি লিখলেন, শাফাতুশ শাফিঈনের ব্যাখ্যায় লিখলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। 7 নম্বরে একটা নামাজির কথা বলেছেন যে একটা নামাজি যদি হাসর ময়দানে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজির ব্যক্তির সুপারিশটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন নামাজি নামাজি কইছো, নবী অনেক বড় উপরের কথা, সিদ্দিকিনের কথা, শুহাদার কথা, সালেহিনের কথা, অনেক ঊর্ধ্ব জগতের কথা। একটা নামাজি যদি আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে ওই নামাজের সুপারিশটা আল্লাহ পাক কবুল করবে। তো ব্যাখ্যা লেখছে নামাজের কথা শুনবে তার কারণ কি, যেই লোক দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর সাথে তার সাথে সম্পর্ক ভালো। একটু কথা বলেন, আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের শয়তানি, আমাদের ময়লা, আমাদের যত অহংকার, আমাদের যত রিয়া, আমাদের যত হিংসা, ওরে বাবা রে বাবা, আলেম যত বড় হিংসা অত বড়। একটু কথা কম ঠিক কিনা?
হিংসা, অহংকার, রিয়া, অন্যায়, পাপ সব কিছু থেকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক সমস্ত অন্যায়, অপরাধ, পাপ থেকে, খারাপ থেকে নামাজের কারণে আমাদেরকে হেফাজত করুন। আরো বড় করি কিনা আল্লাহুম্মা আমিন, আরো বড় করি কিনা আল্লাহুম্মা আমিন। শেরে বাংলা থেকে আরম্ভ করে সমস্ত আল্লাহর ওলিদের নাম ধরি খোদার কাছে সাহায্য চাই। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম। তখন এই গানটা খাইবো ওলি আল্লাহর উসিলা দিয়ে, আল্লাহ দেশে বাসা, দেশে বাসা, ওলি আল্লাহর উসিলা দিয়ে দেশে বাসা। আমাদের দেশে জাতি যত নির্বাচন আছে, বাবা শাহজালাল নাম ছাড়া কেউ নেই, বাবা আমরা ছাড়া কেউ নেই, বাবা শাহজালাল নাম ছাড়া কেউ নেই, বাবা একটু চাইয়েন বাবা, একটু চাইয়েন বাবা। আমার স্বামী নাই, ওটাই তো আমার বাপ নাই, আরে কেউ কেউ বাপ নাই, কেউ কেউ স্বামী নাই, বাবা একটু খেয়াল করেন, বাবা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন বাবা। শেরে বাংলা বাবা, শেরে বাংলা বাবা, একটু চাইয়েন বাবা, একটু চাইয়েন। বাবা কয় চাইলাম তো মা, কিন্তু চাওয়ার পরে যে বোমা মারো এটা তো আর ভালো লাগে না। একটু কথা কন ঠিক কিনা? কয় বাবা আইছিলাম তো বাবা আপনার কাছে, সব লই আইসি বাবা, একটা মুনাফেক আসে নাই বাবা, মুনাফেকটা লই বড় বেকায়দা আছি বাবা। বাবা কম আরে আইসস তো আইসস, মুনাফেকের কারণে বিপদে পড়বি। আরে বাবা, নির্বাচনের আগে এই পর্যন্ত যত সরকার আইছে সবাই দেখি হেলিকপ্টারে, গাড়ি বাসলে দৌড়ে শাহজালালে যায়। একটু কথা কন ঠিক কিনা? একটু কথা কন ঠিক কিনা? আরে ফাঁস করার পরে এমন বোমা মারলো বাবা রে, খোদায় কয় এমন পানি দিলাম। শাহজালাল কয় আমার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নাই, আমি যেখানে ঘুমাইছি নারকেল গাছ ডুবি যাইব, আমার ভিড়ে পানি লাগতো না, ভিড়ে পানি লাগতো না। একটু কথা কন ঠিক কিনা? একটু কথা বলেন ঠিক কিনা? আজকের জন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, এই আশা, এই প্রত্যাশা রেখে আজকের জন্য আলোচনা এখানে সমাপ্তি করলাম। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, যদি মরে যাই এই জীবনের শেষ দেখা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যদি বেঁচে থাকি জামিয়াতুল ফালা ময়দানে প্রতি বছর দরসুল কোরআনে দেখা হবে, যদি সুন্নি হন, নবীর প্রেমিক হন, হাসর ময়দানে দেখা হবে, আল্লাহর জান্নাতে মিলন হবে।